আসলে সব সময় সব কিছু আমাদের প্ল্যান মাফিক কিন্তু হয় না। এটা ছিল আমাদের লালমনিরহাটে ব্যাড লাক ঘোরাঘুরি, কারণ আমাদের প্ল্যান ছিল অন্যরকম, সব কিছু যেন হয়ে গেছে অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটে। এটা ছিল আমাদের ঈদ ঘোরাঘুরির আরেকটা দিন। আসলে আন্টি আমাদের খুব করে বলে গেছে তাদের বাসায় যাওয়ার জন্য। সেখানে আসলে কাজিনদের সঙ্গে অনেক বেশি আড্ডা হবে, ঘোরাঘুরি হবে, খাওয়া দাওয়া হবে। আর সবসময় আমার মধ্যে একটা ব্যাপার কাজ করে যে যখনই আমি আন্টির বাসায় যাই আমার কেন জানি না একটা শান্তি শান্তি ফিল হয়। আমার তো ভেতর থেকে আসলে মেজাজ ভীষণ ফুরফুরে যে আজকে আন্টির বাসায় যাচ্ছি, সেখানে অনেক বেশি মজা হবে। আর আমরা বাসা থেকে এমনভাবে বের হয়েছিলাম যাতে আমরা 5টা 5:30টার মধ্যে লালমনিরহাটে পৌঁছে যেতে পারি এবং সেখানে কোনো ডিলে না করে আমরা লালমনিরহাটে ঘোরাঘুরিটা সেদিনই স্টার্ট করে দিব। যেহেতু এই সময়টাতে প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমরা চাচ্ছিলাম যে বিকেল টাইমে যতটুকু সময় কাজে লাগানো যায় আর কি। যেহেতু এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, সেজন্য কিন্তু প্ল্যান মাফিক আমরা 5টা 5:30টার মধ্যেই লালমনিরহাটে পৌঁছে যাই। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমার যা আমাদের সবার জন্য মিল্কশেক বানিয়েছে, মানে ভেতরটা একটু ঠান্ডা করার জন্য। যদিও আমি রাস্তার মধ্যে অলরেডি 2টো আইসক্রিম খেয়ে ফেলেছি, তারপর আসলে গরম কিছুতেই কম ছিল না। ওদিকে সেদিন ছিল বাংলাদেশের খেলা, সবাই মিলে বাংলাদেশের খেলা দেখতে বসে পড়েছে। তো ফাইনালি আমরা বের হয়ে পড়ছি। আমাদের বের হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমার ওই যে বললাম যে প্ল্যান মাফিক আসলে আমাদের সব কিছু কিন্তু সবসময় হয় না, আমরা যেভাবে চিন্তা করি সেভাবে হয় না। তো যাওয়ার পরে দেখি আমার ননদ আবার অন্য জায়গায় ঘুরতে গিয়েছে, তার জন্য অপেক্ষা করতে করতে আমাদের একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমাদের আসলে যেরকম প্ল্যান ছিল বা যেখানে যেখানে ঘোরার কথা ছিল সব কিছুই ওর জন্য একদম উলটপালট হয়ে গেছে, যেটার জন্য অবশ্য ও অনেক বেশি আফসোস করছিল। তো যাই হোক, যেটা হবার সেটা তো হয়ে গিয়েছে, এখন আসলে কোনো কিছু করার নেই। এখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতি সামলেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে হবে। আসলে এমনিতেই মেয়েটা অনেক গিল্টি ফিল করছিল, সেই জন্য আমরা সেরকম কিছু ওকে বলিনি। তারপর আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অটো পাই, আর অটোতে করে শুরুতেই আমরা চলে আসি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে। আমার দেবর আর জায়েরা ওরা দুটো বাইক নিয়ে এসেছে আর আমরা এসেছি অটোতে। তো ইউনিভার্সিটিতে এখানে কিন্তু আগে মানে এন্টার করা যেত। এর আগে আমি যখন এসেছিলাম তখন এই যে এপাশের বেড়াটা এটাও অতটা উন্নত ছিল না, মানে সামন দিয়েও হচ্ছে যাওয়া যেত বা এপাশ দিয়েও কেউ ঢুকতে চাইলে ঢুকতে পারতো, কিন্তু এখনও সেই ব্যবস্থাটা নেই। সেজন্য আমরা হচ্ছে বাইরে থেকে একটু দেখছিলাম। আর যেহেতু আমরা বের হতে হতে একদম সন্ধ্যার সময় বের হয়ে পড়েছি, সেজন্য এখানে আর বেশি সময় স্পেন্ড না করে আমরা চলে যাচ্ছি আঙিনার দিকে, যে দেখি ওদিকে যদি খোলা পাওয়া যায়, কারণ আমার মেয়ে আসলে পার্কে ঘুরতে বেশ পছন্দ করে। যদিও বুঝতে পারছিলাম যে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু তারপরও ঈদ পরবর্তী সময়ে একটা আশা ছিল যে হয়তো বা খোলা থাকতে পারে। অ্যাকচুয়ালি আজকে আমাদের মেইন ইন্টেনশন ছিল যে আমরা আঙিনাতে গিয়ে বিকেলটা ওখানে স্পেন্ড করব এবং ওখানে অনেক মজা করব। আয়াত যেহেতু পার্কে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তো ব্যাড লাক সেটা তো আর হলো না। তখন আমরা ভাবলাম যে চলো যাই তাহলে একটা রেস্টুরেন্টে বসি, সবাই মিলে সেখানে গল্পগুজব করে খাওয়া দাওয়া করে না হয় বাসায় ফেরা যাবে। তখন আমার ননদ আমাদেরকে সাজেস্ট করলো সুইট টুথ। ও বলল যে এখানকার খাবারটা অনেক ভালো, যদিও ওদের ভেতরের স্পেসটা অনেক কম, কিন্তু বোঝাই যাচ্ছিল যে ওদের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ আমরা আসলে ওখানে স্পেস পাচ্ছিলাম না। অনেকটা সময় বাইরে ওয়েট করার পরে তারপর শুরুতে আমরা একটা টেবিল পাই, তার কিছুক্ষণ পরে আবার হচ্ছে যে আমরা আরেকটা টেবিল ফাঁকা পাই। যেহেতু আমরা টোটাল মেবি 9 জন ছিলাম, যেহেতু লোকজন বেশি, সেজন্য আসলে মেনু সিলেক্ট করতেও আমাদের বেশ ঝামেলা হচ্ছিল, কারণ কে কী খাবে সেটা অনেকক্ষণ থেকে এরা গোল বৈঠক করার পরে তারপর ঠিক করতে পেরেছে। আমরা নিয়েছিলাম মিট বক্স বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ছিল মোমো। দেন একদম শেষে দুটো স্মুদি নিয়ে আমরা এখন বাসায় ফিরছি। যাই হোক, এটাই ছিল আমাদের লালমনিরহাটের ব্যাড লাক ঘোরাঘুরি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।